দেখুন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কতটা অত্যাচার হচ্ছে জানি না। যদি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানায়। কারণ সংখ্যালঘুদের উপরে অত্যাচার হলে তারা কতটা কষ্ট পায় সেটা আমাদের ভারতের সংখ্যালঘুদের থেকে আর কেউ বেশি ভালো জানে না। ভারতবর্ষে সংখ্যালঘুদের উপরে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী চলছে। রাষ্ট্রীয়ভাবে বাবরি মসজিদকে ধ্বংস করে সেখানে রাম মন্দির তৈরি হয়েছে। আজকে সম্বলে মসজিদ দখল করার চক্রান্ত করছে, সেখানে তরতাজা 5 জন যুবককে গুলি করে হত্যা করা হলো। সম্বলে, উত্তরপ্রদেশের সম্বলে আজান দেওয়ার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা করা হলো। এবং ভারতবর্ষের মন্দিরে গণধর্ষণ হচ্ছে এবং দলিতরাও সুরক্ষিত নয়। দলিত সন্তান মন্দিরে ওঠার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। সংখ্যালঘু মুসলমানদের বিভিন্ন জায়গায় পিটিয়ে হত্যা করা হচ্ছে। কখনো জয় শ্রীরাম বলানো হচ্ছে, কখনো গোহত্যার নামে হত্যা করা হচ্ছে। বিভিন্নভাবে ভারতের সংখ্যালঘুদের উপরে দিনের পর দিন অত্যাচার বেড়েই চলেছে। তাতে কোনো মিডিয়ার কোনো খবর নেই, কোনো রাজনৈতিক সংগঠনের কোনো রকম হেলদোল নেই। আজকের বাংলাদেশে কোথায় না কোথায় সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে কিনা জানি না, সেই নিয়ে বড় বড় মিডিয়ারা তারা তোলপাড় করছে। সংখ্যালঘুদের জন্য কান্নায় ভেঙে পড়েছে। কারণ বাংলাদেশের সংখ্যালঘুরা হিন্দু বলে তাই তাদের উপরে দরদ আছে, আর ভারতবর্ষের সংখ্যালঘুরা মুসলমান বলে তাই এরা মরুক যাই হোক তাদের কোনো যায় আসে না। কিন্তু বাংলাদেশের হিন্দুরা আমাদের ভাই, কারণ তারা সেদেশের সংখ্যালঘু, আমরা এদেশের সংখ্যালঘু। তাই সংখ্যালঘু হিসেবে বাংলাদেশের হিন্দুরা আমাদের ভাই, আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে আছি। কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘুদের উপরে এই নির্যাতন বন্ধ হোক। আজকের দিনের পর দিন ছোট ছোট শিশুর পর্যন্ত ছাড় নেই। ছোট ছোট শিশুদেরকে মারা হচ্ছে, পেটানো হচ্ছে, আর জোর করে বলানো হচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। এটা কি সেই শ্রীরামের আদর্শ যে জোর করে একটা বাচ্চাদেরকে বলানো হবে? আজকের ভারতবর্ষে সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন চলছে, যেভাবে অত্যাচার চলছে, এটা বন্ধ হোক। আজকের সংখ্যালঘুদের ওয়াকফ সম্পত্তি জবরদস্তি দখল করার চক্রান্ত চলছে, মসজিদগুলোকে দখল করার চক্রান্ত চলছে, মাজারগুলোকে দখল করার চক্রান্ত চলছে, এটা বন্ধ হোক। আজকের সবচেয়ে পৃথিবীতে এমন কোনো জায়গা দেখাতে পারবেন না যে কারো ব্যক্তিগত সম্পত্তিতে আজকের কোনো মসজিদ তৈরি হয়েছে। আজকের মসজিদ তৈরি হয় সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দিলে তারপরে মসজিদ তৈরি হয়। কোনো বিতর্কিত জায়গায় মসজিদ তৈরি হয় না। আর সেই জাতি কোনো দিন কোনো মন্দির ভেঙে মসজিদ তৈরি করতে পারে না, কোনো হিন্দু ভাইয়ের জায়গায় মসজিদ তৈরি করতে পারে না। কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের ঘর। সেখানে বিতর্কিত জায়গা, অন্য ধর্মের মানুষের জোর করে জায়গা, মন্দির ভেঙে জায়গা, কোনোভাবে মসজিদ তৈরি হতে পারে না। তাই চক্রান্ত করে তারা মসজিদটাকে ভেঙে দেওয়ার জন্য তারা মিথ্যা মামলা করছে যে এটা এর নিচে মন্দির ছিল। কখনোই কোনো মসজিদের নিচে মন্দির থাকতে পারে না, কারণ মন্দির ভেঙে মসজিদ হয় না এবং আগামীতে হবে না। এটা সম্পূর্ণ ভারতবর্ষের সংখ্যালঘুদের নির্যাতন করার জন্য কেন্দ্রীয় সরকার বারবার এই চক্রান্ত করছে এবং কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন তার মদত দিচ্ছে। আজকের এদেরকে তীব্র ধিক্কার এবং নিন্দা জানায়। প্রত্যেক দেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সেই দেশের সরকারের।